আসসালামু আলাইকুম। শখের বাগান ব্যাকটন। আজকে যে জিনিস দেখাইমু আমরা লাউ। এটা বাংলাদেশ থেকে আমি একটা হাইব্রিড লাউ আনছিলাম। এটা রয়েছে আমার 10 দিন হয়েছে। এখন দেখুন আপনার মাছার খান্দাত 50% উঠে গেছে ওইটুকা লাউ। আর এই একটা শশার গাছ। আর এই সাইডে তো দইন্যা মূলা শাক লাই ওদিকে দেখুন অবস্থা আছে। এখানে আমার মাছা রেডি করে দিচ্ছি, ইনশাল্লাহ আরো 7 দিনের ভিতরে উঠে দিব লাউগুলো। ওদিকে দিয়ে আছে আমার আমার ওই দেশের যেটা বাসলাগুলো আমি ওগুলো রাখছি। এইগুলো লম্বই গেছে। এটা 10 দিনের রোয়া, 10 দিনের। ওই দেখুন গাছগুলা কত হেলথি হয়ে উঠে। এটা একটা সফি লাউ, মিষ্টি লাউ। আর এখানে হইল রঙিন যে বুটটা, ও বুটটাগুলো বুটটা লাগাই লইছে। বুটটার লগে সাথী ফসল আছে, ডাটা আছে, এর বাদে লাই শাক আছে। এই লাই শাকগুলো আমরা খাওয়ার বাদে বুটটা উঠে দিব, তখন আমরা বুটটা কিনি। আপনার জায়গা কম জায়গার মাঝে কি আমরা বেশি ছায়রা আমরা খোলার। আর এই যখন ফটোর মাঝে যেগুলো আছে এগুলো তো আমি খাসামরিচ লাগাইছি, শসা, এর বাদে বেগুন। ও দেখুন বেগুনের গাছগুলা এগুলো আমরা রাখছি একটু গুইডা, একটু ঠান্ডা, একটু হেলথি আছে এগুলো। আর এই সাইডে যে আমার ধানও আছে, ধান আছে গ্রিন হাউস। আপনারা দেখেন এই দেখুন আমরা এটা ডাটা লাগাইছি ফটোর মাঝে। এটারে পাতলা করে দিলাইলে এটা খুব বড় হইব এগুলা। আর ও যখন আমি ফটোর মাঝে সিম লাগাইছি, না অনেক সময় তো গড় থেকে লাগাইল, এবার ফটোর মাঝে লাগাই আনছি। ও আবার লাউ রাখছি, বাংলা লাউ। ওদিকে দেখুন আমার একটা জাল উঠে লাউ, লাউ। আর অন্যটা হইলো আকর্ষণীয়। দেখুন আমরা যে নাগামরিচ আমি ব্যাগের ভিতরে রাখছি, রাইকিয়া করছি ঠান্ডা দেয়। ও দেখুন আমার ফুল আসছে, নাগামরিচ ফুল আসছে। আর গ্রিন হাউসের ভিতরে আছে অনেক কিছু। আর ওদিকে দিয়ে আছে আমার সিম লাগাইছি। সিমেও তখন লদ্দ দিলছে। ইনশাল্লাহ এবার যদি ওয়াদার বালা দেয় তে আমরা ফলন বালা পাইব। আপনারা দোয়া করেন যেন। ধন্যবাদ।